বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা থেকে পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র। আদর্শ জীবন বলতে বোঝায় যে জীবন অনুসরণ করলে জীবন সুন্দর এবং সুগঠিত হয়। পৃথিবীতে এমন অনেক মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাদের জীবন চরিত্র অন্যের জন্য আদর্শ। সুতরাং বাস্তব জীবনে এসব মনীষীর সমাজসেবামূলক কাজ, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, আত্মত্যাগ, ক্ষমা, পরমাৎ সহিষ্ণুতা ও দেশপ্রেম সহ অন্যান্য গুণ অনুকরণ করলে সুন্দর, সুশৃঙ্খল ও সফল জীবন লাভ করা যায়। এই অধ্যায়ে আমরা আলোচনা করব আদর্শ জীবন চরিত্রের ধারণা ব্যাখ্যা করতে পারব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, সততা, বিশ্বস্ততা, সমাজসেবা, শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও তার অন্যান্য চারিত্রিক গুণাবলী বর্ণনা করতে পারব। পরিচয় সহ হযরত আবু বকর এর দানশীলতা, ত্যাগ, সুশাসন প্রতিষ্ঠায় তার অবদান বর্ণনা করতে পারব। সাম্য, গণতান্ত্রিক চেতনাবোধ, দেশপ্রেম, আইনের শাসন প্রতিষ্ঠায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর অবদান উল্লেখ করতে পারব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর পরিচয়, দানশীলতা, সহমর্মিতা সহ তার চারিত্রিক মাধুর্য ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে পারব। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পরিচয়, ফিকহ শাস্ত্রে তার অবদান বর্ণনা করতে পারব। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির পরিচয়, মানব প্রেম সহ তার চরিত্রের মহৎ গুণাবলী ব্যাখ্যা করতে পারব। তো পার্ট 1 হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ, এটা আমরা আলোচনা করব আজকে। তো আরবের অবস্থা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরবের সামাজিক অবস্থা ছিল ভয়াবহ এবং জঘন্য। আরবের লোকেরা ছিল নানাভাবে লিপ্ত। মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, চুরি ডাকাতি, হত্যা, লুণ্ঠন, দুর্নীতি, অরাজকতায় করে তাদের জীবন চলত। তারা এক আল্লাহর পরিবর্তে বিভিন্ন দেবদেবীর পূজা করত। সমগ্র আরব দেশে বর্বরতা ও প্রকৃতি পূজায় নিমজ্জিত ছিল। কাব্য চর্চা, গান, বাগ্মিতার অগ্রসর থাকলেও নৈতিক চরিত্রে আরব সমাজ পিছিয়ে পড়েছিল। হাটে বাজারে পণ্যের মতো মানুষ বেচাকেনা হতো। এদের জীবন মৃত্যু মনিবের খেয়াল খুশির উপর নির্ভর করত। মনিববাহীদের প্রতি অমানসিক নির্যাতন চালাতো। ব্যতিক্রম ছাড়া সাধারণভাবে নারীদের অবস্থা ছিল খুবই করুণ। নারীদের কোনো সামাজিক মর্যাদা বা অধিকার ছিল না। এমনকি সে সময় জীবন্ত মেয়ে শিশুদের গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হতো। এরূপ অবস্থায় আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠান। তার আগেও পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন। আমাদের নবী হলেন সর্বশেষ নবী, সকল নবীর সেরা নবী, বিশ্ব নবী। জন্ম পরিচয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী। তিনি 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম ছিল আমিনা। তিনি মাতৃগর্ভে থাকতেই তার পিতা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। জন্মগ্রহণের পরেই তার নাম রাখা হয় মুহাম্মদ ও আহমদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য ও পাদ্রী বুহাইবার ভবিষ্যৎবাণী। আরব দেশের বনু সাদ গোত্রের মেয়ে ধাত্রী হালিমার উপর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব পড়ে। তিনি 5 বছর বয়স পর্যন্ত তাকে নিজের সন্তানের মতো স্নেহ মমতায় লালন পালন করেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোলে ফিরে আসেন। তিনি মা আমিনার সীমাহীন আদর যত্নে বড় হতে লাগলেন। কিন্তু তার কপালে এই আদর বেশি দিন জুটল না। তার মাও মৃত্যুবরণ করেন। আর যখন তার বয়স ছিল মাত্র 6 বছর, অল্প বয়সেই তিনি পিতামাতা উভয়কে হারিয়ে এতিম হয়ে যান। বিশ্বের বুকে তিনি তখন একা, নিঃসঙ্গ ও অসহায় বালক। উম্মে আয়মান নামক একজন পরিচারিকা তাকে দাদা আব্দুল মুতাল্লিবের হাতে তুলে দেন। দাদা অত্যন্ত আদর যত্নে তাকে লালন পালন করতে থাকেন। তার বয়স যখন 8 বছর, তখন দাদাও তাকে ছেড়ে পরলোক গমন করেন। এবার তিনি চাচা আবু তালিবের হাতে বড় হতে থাকেন। চাচার সংসারে ছিল অভাব অনটন। তিনি চাচার ব্যবসায়িক কাজে সহযোগিতা করতেন ও মেষ চালাতেন। মেষ মানে ভেড়া। চারিত্রিক সকল ভালো গুণ তার মধ্যে পরিলক্ষিত হয়। তিনি অহংকার, অপব্যয়, অর্থহীন ও নৈতিক কথা থেকে
নিজেকে মুক্ত রাখতেন এবং তিনি অন্যের দোষ খোঁজা, কাউকে লজ্জা দেওয়া থেকে বিরত থাকতেন। সর্বদা মানুষের সাথে হাসি খুশি কথা বলতেন, অন্যের ব্যথায় ব্যথিত হতেন। মানবতার কল্যাণে তিনি নিজের সম্পদ অকাতরে ব্যয় করতেন। তিনি ছিলেন সত্যবাদী। তাকে আপন পর সকলে আলামিন বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেন। এক কথায় তিনি পৃথিবীর সকল প্রাণী ও জীবজন্তুর উপকারী বন্ধু ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, তখন চাচা আবু তালেবের সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া রওনা হলেন। তিনি বসরার বনসিলে বুহাইরা অর্থাৎ জার্জিস নামক একজন খ্রিস্টান পাদ্রীর সাথে তাদের দেখা হয়। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরে বলেন যে ইনি শেষ জামানার নবী ও সর্বশ্রেষ্ঠ রাসূল। পাদ্রী আবু তালিবকে বলেন, ওকে মক্কা ফেরত পাঠিয়ে দিন, ইহুদিরা তার ক্ষতি করতে পারে। এই পরামর্শ অনুযায়ী চাচা আবু তালেব কয়েকজন ভৃত্যের সঙ্গে প্রিয় নবী বা প্রিয় ভাতিজাকে মক্কায় পাঠিয়ে দেন। শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাজ মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে ফিজার যুদ্ধ শুরু হয়। তা একটানা 5 বছর চলতে থাকে। এতে অনেক লোকের প্রাণহানি ঘটে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব প্রাণহানি রক্তারক্তি দেখে ব্যথিত হলেন। কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে চিন্তা করতে লাগলেন। অবশেষে তিনি শান্তিকামী কয়েকজন যুবককে নিয়ে হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করেন। এর মাধ্যমে তিনি তৎকালীন আরবদের চলমান হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি বন্ধ করতে আপ্রাণ চেষ্টা করেন। তার এই প্রচেষ্টার ফলে সমাজে কিছুটা শান্তি ফিরে আসে। সকল মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, গোত্রে গোত্রে সম্প্রীতি সৃষ্টি হয়। তার সুখ্যাতি চারিদিক ছড়িয়ে পড়ে। ফলে আপন পর সকলেই তাকে আলামিন বা বিশ্বাসীর উপাধিতে ভূষিত করেন। কুরাইশগণ বহুদিনের পুরাতন কাবাঘর সংস্কারের কাজ হাতে নিল। কাবাঘর সংস্কারের কাজ সমাপ্ত হলো, কিন্তু পবিত্র হজরে আসওয়াদ কালো পাথর স্থাপন নিয়ে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হলো। এই ঝগড়া বিভিন্ন গোত্রে ছড়িয়ে পড়ল। প্রত্যেকেই পাথর স্থাপনের মতো মহৎ কাজের অংশীদার হতে চাইল। কেউ ছাড় দিতে রাজি হলো না। তাই গোত্রসমূহের মধ্যে যুদ্ধের প্রস্তুতি শুরু হলো। অবশেষে সিদ্ধান্ত হলো যে আগামী দিন সকালবেলা সবার আগে যিনি কাবা ঘরে প্রবেশ করবেন তিনি এই বিবাদ মীমাংসা করবেন। তিনি যা সিদ্ধান্ত দেবেন সকলেই তা মেনে নেবে। সকালবেলা দেখা গেল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে কাবা ঘরে প্রবেশ করেছেন। এটা দেখে সকলে আনন্দ প্রকাশ করলো এবং বলে উঠল, আলামিন এসেছেন, সঠিক সিদ্ধান্ত হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা চাদর বিছিয়ে নিজ হাতে পাথরটি চাদরের মাঝখানে রাখলেন। তারপর সকল গোত্রের লোক সর্দারদেরকে ডেকে চাদর ধরতে বললেন। তারা সকলে মিলে চাদরটি বহন করে যথাস্থানে নিয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরখানা কাবার দেয়ালে বসিয়ে দিলেন। ফলে জাতি একটি ভয়াবহ যুদ্ধ থেকে বেঁচে গেল। এই সকলে পাথরটি বহনে সম্মান ও খুশি হলেন। এরপরে ছিল নবুয়ত প্রাপ্তি ও আরবের লোকদের প্রতিক্রিয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকাল হতেই মানুষের মুক্তি ও শান্তির কথা ভাবতেন। যুবক বয়সে তার এই ভাবনা আরো গভীর হতে থাকে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের পর তিনি সাধনা ও ধ্যান আরো বাড়িয়ে দেন। তিনি মক্কার দূরে হেরা গুহায় গভীর ধ্যানে মগ্ন থাকতেন। তিনি সর্বদা চিন্তা করতেন যে কিভাবে মানব জাতিকে মূর্তি পূজা, অগ্নি পূজা, শিরক হতে মুক্ত করবেন ও এক আল্লাহর পথে নিয়ে আসবেন। এভাবে তিনি হেরা গুহায় প্রায় 15 বছর ধ্যানমগ্ন থাকেন। মাঝে মাঝে বাড়ি আসতেন, আবার হেরা গুহায় গিয়ে ধ্যানে মগ্ন হতেন। অবশেষে 40 বছর বয়সে 510 খ্রিস্টাব্দে তিনি পবিত্র রমজান মাসের 27 তারিখে নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভের পর তিনি লোকদের এক আল্লাহর প্রতি দাওয়াত দেন। মক্কায় কাফিররা তাতে বাধা দেয়। তাই তিনি গোপনে ইসলামের পথে দাওয়াতের কাজ চালিয়ে যান। আরবের প্রতি প্রভাবশালী মহল সব সময় তার কাজের বিরোধিতা করতে থাকে। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের নানাভাবে নির্যাতন করতে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্য সহকারে তাদের অত্যাচার সহ্য করেন এবং নীরবে এক আল্লাহর অনুগত্য ইবাদতের প্রতি মানুষকে আহ্বান করতে থাকেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব সমাজের কুসংস্কার দূর করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা আলোচনা করব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর জীবন আদর্শ। তো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।